পদার্থের অবস্থা পরিবর্তনে তাপের প্রভাব কি কি হতে পারে সেটা জানার আগে প্রথম প্রশ্ন তোমাদের কাছে আমার, সেটা হলো একটা পদার্থের কি কি অবস্থা থাকতে পারে। পদার্থের থাকতে পারে তিনটা ভিন্ন ভিন্ন অবস্থা। তোমরা কি জানো এই তিনটা ভিন্ন ভিন্ন অবস্থার নাম কি? এই তিনটা ভিন্ন ভিন্ন অবস্থার ছবি কিন্তু আমি এই কাগজে এঁকে রেখেছি। এই তিনটা ভিন্ন ভিন্ন অবস্থা হলো কঠিন, তরল এবং বায়বীয়। পানির ক্ষেত্রে এই তিনটি অবস্থার সাথে আমরা কিন্তু সবাই কম বেশি পরিচিত। ফ্রিজ খুললেই বা যে কোনো ঠান্ডা জিনিসে দেখবে পানির তাপমাত্রা কমিয়ে আনলে এটা কঠিন হয়ে বরফ হয়ে যায়। সাধারণ তাপমাত্রায় পানি থাকে একটি তরল এবং পানিকে গরম করলে এটা জলীয় বাষ্প বা বায়বীয় হয়ে অবস্থায় পৌঁছে যায়, যা হলো জলীয় বাষ্প। আচ্ছা, এই যে পদার্থের ভিন্ন ভিন্ন অবস্থা থাকে, এই ভিন্ন ভিন্ন অবস্থার জন্য তাপ কতটুকু দায়ী? যে কোনো বস্তুতে, যেমন কঠিন বস্তু, তরল বস্তু, বায়বীয় বস্তু, এই যে ভিন্ন ভিন্ন বস্তু রয়েছে এদের কিন্তু ভিন্ন ভিন্ন আন্তঃআণবিক বন্ধন রয়েছে। কঠিন বস্তুতে আন্তঃআণবিক বন্ধন যত শক্তিশালী, তরল বস্তুতে কিন্তু আন্তঃআণবিক বন্ধন এতটা শক্তিশালী না, কিছুটা কম শক্তিশালী। এবং বায়বীয় পদার্থেতে তো খুবই উইক, বা এর শক্তির যে কোনো আন্তঃআণবিক শক্তি একটি বায়বীয় অবস্থায় খুবই কম। তো এই যে শক্তি কঠিন অবস্থায় অনেক বেশি থাকে, এই আন্তঃআণবিক বন্ধন এই এত শক্তিশালী হওয়ার কারণেই কিন্তু কঠিন পদার্থ কঠিন অবস্থায় থাকে। এই কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় নিয়ে আসতে হলে তোমার আন্তঃআণবিক বন্ধন ভাঙতে হবে। এই আন্তঃআণবিক বন্ধন ভাঙার জন্যই কিন্তু তাপের প্রয়োজন হয়। তাই যখন একটা কঠিন বস্তুকে তুমি তাপ দিতে থাকবে, তখন এর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। এই বরফ যদি ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের অনেক কম তাপমাত্রায়, ধরে নিলাম -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার কাছে বরফ রয়েছে, এই বরফে তুমি তাপ দিতে থাকলে, তাপ দিতে 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 এর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। -5 থেকে হলো -10 থেকে হলো -5 ডিগ্রি সেলসিয়াস এবং আস্তে আস্তে পৌঁছবে 0 ডিগ্রি সেলসিয়াস। যখনই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসলো, তখন কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে যেই বরফ কঠিন অবস্থায় ছিল, সেই বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিবর্তন হতে শুরু করবে। তখন একটা মজার জিনিস লক্ষ্য করা যাবে। আগে যখনই তুমি তাপ প্রয়োগ করছো, তখন কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যতই তাপ দাও, এটার তাপমাত্রা আর বাড়ছে না। অর্থাৎ এমন হচ্ছে না যেটা 1 ডিগ্রি সেলসিয়াসের বরফ হয়ে যাচ্ছে বা 1 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়ে যাচ্ছে। এটা 0 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় থেকেই পুরো বরফের টুকরোটা যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে তরল অবস্থায় বা পানি হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকছে। পুরো বরফের টুকরোটা যখন তরল অবস্থায় পৌঁছে গেল, অর্থাৎ পানি হয়ে গেল, এরপরে তুমি আবার তাপ দেওয়া শুরু করলে, অর্থাৎ এই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে তখন তুমি তাপ দেওয়া শুরু করলে এবং এক পর্যায়ে গিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রায় পৌঁছবে, অর্থাৎ অনেক গরম হয়ে গেছে, তখন তুমি দেখবে আবার আগের মতো যতই তুমি তাপ দিতে থাকো, তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত এই বাটিতে যতটুকু পানি ছিল তা সম্পূর্ণভাবে জলীয় বাষ্পে পরিণত হচ্ছে বা সেই পানি পদার্থের বায়বীয় অবস্থায় পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো ঘটছে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, এর জন্য আন্তঃআণবিক বন্ধন ভাঙতে তাপের প্রয়োজন হচ্ছে। এই তাপটাই কিন্তু আমরা তাপ প্রয়োগ করে, তাপমাত্রা বৃদ্ধি করে, এভাবেই আমরা আন্তঃআণবিক বন্ধনগুলো আস্তে আস্তে ভাঙতে ভাঙতে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয় অবস্থায় যাচ্ছি। আবার উল্টোটাও কিন্তু সম্ভব। বায়বীয় অবস্থা থেকে, অর্থাৎ একটা বাক্সে যদি তুমি কিছু জলীয় বাষ্প সংগ্রহ করে রাখো, সেই জলীয় বাষ্প থেকে তরল অবস্থায় ফিরে যেতে হলে তোমার কিন্তু তাপ অপসারণ করতে হবে বা কিছু তাপ নিয়ে নিতে হবে। সেই তাপ নিয়ে নিলে তুমি প্রথমে
সেই বায়বীয় অবস্থা থেকে তরল অবস্থায় পৌঁছবে, অর্থাৎ সেই জলীয় বাষ্প পানি হয়ে যাবে। এরপরে আবার পানির থেকে আরও যদি তুমি তাপ অপসারণ করো বা এর তাপমাত্রা কমিয়ে আনতে থাকো, তখন তরল পানি থেকে এটা কঠিন বরফে রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, এখন তো আমরা তাপের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন কি কি হতে পারে, কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, এবং এর উল্টোটাও আমরা দেখে নিলাম, কেন হয় সেটাও আমরা বুঝে নিলাম। তোমরা কি আমাকে বলতে পারবে যেই তাপমাত্রায় কঠিন বরফ বা কঠিন যে কোনো পদার্থ এর তরলে পরিবর্তিত হয়ে যাচ্ছে, বা যেই তাপমাত্রা স্থির রেখে একটা বস্তু তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পৌঁছচ্ছে, সেই তাপমাত্রাটাকে কি বলে? তোমরা এখন ভিডিওটি পজ করে নিজেরা একটু উত্তরটি চিন্তা করো, এরপর ভিডিওটি প্লে করে আবার দেখে নাও যে এই কঠিন থেকে তরল অবস্থায় যেই তাপমাত্রায় পরিবর্তনটি ঘটছে সেই তাপমাত্রাকে কি বলে। এই কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় কিন্তু বরফের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াসে এই পরিবর্তনটি ঘটছে। এই 0 ডিগ্রি সেলসিয়াস পানি বা বরফের জন্য তার গলনাঙ্ক। এটাই ছিল আমাদের প্রশ্নের উত্তর, অর্থাৎ গলনাঙ্ক হলো সেই তাপমাত্রা যে তাপমাত্রায় যে কোনো বস্তু তার কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তিত হয়। তাহলে এই ভিডিওতে আমরা জেনে নিলাম তাপের প্রভাবে পদার্থের অবস্থা কিভাবে পরিবর্তন ঘটে, এবং কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, কিংবা তার উল্টোটা কি কারণে ঘটে থাকে।